রায়হান রাফি সাকিবিয়ানদেরকে ফাঁদে ফেলে সেই তুফান 2 এর লোভ দেখে সাকিবিয়ানদের বোকা পেয়েছেন রায়হান রাফি। আপনি তো আস্ত বড় একটা চাপাবাজ। এই রায়হান রাফি একটা আস্ত বড় চাপাবাজ। তিনি তার অন্য একটি সিনেমা সাকিবিয়ানদেরকে ব্যবহার করে সেই সিনেমার প্রচারণা করতে চাচ্ছে এবং শাকিব খানের নামটা জড়ে তিনি যে ওই যে সানি লিওন না কি যেন একটা সিনেমা বানাবেন, সেই সিনেমার হাইপটা তুলতে যাচ্ছে। ভাইবাদাস, এই কথাটা কেন বলছি? তিনি একটি পোস্ট দিয়েছে গতকালকে যে আগামী রোজার ঈদে সানি লিওন এবং কোরবানির ঈদে তুফান 2 আসবে। এখানে কিন্তু ব্যাপারটা খোলাসা হয়ে গেল। ঠিক রায়হান রাফি শাকিব খানের ভক্তদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে যাচ্ছে। তার সেই রোজার ঈদে সানি লিওন না কি একটা সিনেমা তৈরি করবে, সেই সিনেমাটি যেন সাকিবিয়ানরা প্রচারণা করে দেয় এবং সেই সিনেমাটি যেন সাকিবিয়ানরা হলে গিয়ে দেখে। সাকিবিয়ানদের বোকা পেয়েছেন রায়হান রাফি। আপনি তো আস্ত বড় একটা চাপাবাজ। রায়হান রাফি একটি সাক্ষাৎকারেও বলেছিল যে তুফান 2 2026 সালের কোন একটা ঈদে আসবে। তাহলে কেন তিনি তড়িঘড়ি করে কালকে হঠাৎ এত বড় একটা পোস্ট দিলেন তুফান 2 কোরবানির ঈদে আসছে? এইখানে মারপ্যাচ ভাই, এইখানে মারপ্যাচ। তুফান 2 আমরা আরো পরে দেখতে চাই, কিন্তু তুফান 2 একেবারে পারফেক্টলি শাকিব খানকে ব্যবহার করা কিংবা শাকিব খানকে একেবারে পারফেক্ট লুকে তুফান 2 এ দেখানো, এটাই আমরা চাই। আপনি তড়িঘড়ি করে যাই ইচ্ছা তাই বানিয়ে সাকিবিয়ানদের সিনেমা হলে যেতে বলবেন, সেটা চলবে না। আমি বলবো রায়হান রাফি আপনি ভালো হয়ে যান। সাকিবিয়ানরা যদি আপনাকে ধরে তাহলে কিন্তু ছাড়বে না, আপনার কিন্তু নিস্তার নাই। আপনার একটি প্রতিবেদন দেখলাম আমি দেশ টিভিতে, আপনি নারী লোভী এবং চাপাবাজিতে সেরা, ঠিক এটাও এই সিনেমার কাজেও ব্যবহার করলেন। সাকিবিয়ানরা কিন্তু আপনাকে ছাড়বে না যদি সেই আফরান নিশোর পুনরাবৃত্তি আবারও করেন। ভাইবাদার্স, আমি একটা জায়গায় পরিষ্কার, রায়হান রাফি যে কথাটি বলেছে যে রোজার ঈদে সানি লিওন আসবে এবং কোরবানির ঈদে তুফান 2 আসবে, আর রোজার ঈদের আর কতদিন বাকি? আপনি এই 2-3 মাসে হয়তো আপনার সেই কলকাতার সেই নায়ককে নিয়ে সানি লিওন সিনেমাটি তৈরি করতে পারবেন, কিন্তু পরবর্তীতে এখনো তো তুফান 2 এর শুটিং শুরু হয়নি। পরবর্তীতে 2 থেকে আড়াই মাস, রোজার ঈদের পরে কোরবানির ঈদ, তাহলে এই 2 থেকে আড়াই মাসে আপনি তুফান 2 কিভাবে বানাবেন? এখানে জবাব দেন পরিচালক রায়হান রাফি, আপনি জবাব দেন। সাকিবিয়ানদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে আপনার সেই সিনেমাটির, রোজার ঈদের সিনেমাটির প্রচারণা হাইপ কিংবা সিনেমা হলে সাকিবিয়ানরা হুমড়ি খেয়ে পড়বে, এটা ভেবেছেন? এটা কখনো ভাইবেন না, এটা আপনার ভুল ধারণা। আমি একটা কথা রায়হান রাফিকে স্পষ্ট করে বলে দিতে চাই, তুফান 2 আমরা আরো 1 বছর পরে হলেও চাই, কিন্তু কোন সিনেমার প্রচারণাতে আমরা নাই। আমাদের সাকিবিয়ানদেরকে ব্যবহার করে আপনি আপনার নিজ স্বার্থ হাসিলের জন্য অন্য কোন ফ্লপ চাঁদের সিনেমাকে প্রমোশন করে নেবেন, এটা ভাইবেন না। আর তুফান 2 সিনেমায় তড়িঘড়ি করে, তাড়াহুড়ো করে তুফান 2 সিনেমা যদি আপনি মানে অল্প সময়ের মধ্যে ঘটি বুঝ বানিয়ে সাকিবিয়ানদের উপরে চাপিয়ে দেন, সেটাও কিন্তু আপনার জন্য নেগেটিভ দিক হয়ে দাঁড়াবে। তো সেই জায়গা থেকে পরিচালক রায়হান রাফিকে আমি বলবো, সাকিবিয়ানরা কখনোই আপনার ফাঁদে পা দেবে না। সাকিবিয়ানরা জানে কখন কোনটা করতে হবে এবং সাকিব খানকে নিয়ে কখন কোন সিনেমা প্রচারণা করতে হবে। ভাইয়ার্স, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দেই, এখন বর্তমান সময়ে আপকামিং সিনেমা বরবাদ এবং পাইপলাইনে রয়েছে শাকিব খানের দরদ সিনেমাটি। এই দুটো সিনেমার প্রচারণা ছাড়া তুফান 2 বলেন কিংবা রায়হান রাফির ওই সানি লিওন না কি একটা সিনেমা তৈরি করবে ফ্লপ চাঁদকে দিয়ে, সেই সিনেমার প্রচারণায় আমরা নাই। রায়হান রাফি সাকিবিয়ানদেরকে ফাঁদে ফেলে সেই তুফান 2 এর লোভ দেখে তিনি তার সিনেমার প্রচারণা করতে যাচ্ছে, যেটা কলকাতার ফ্লপ চাঁদকে নিয়ে বানাতে যাচ্ছে সানি লিওন এই সিনেমাটি। তো ভাইবাদার, পরিচালক রায়হান রাফির ফাঁদে পা না দিয়ে এখন আমরা সাকিবিয়ান যারা রয়েছি তাদের সকলের উদ্দেশ্যে বলবো যে আমরা এখন সাকিব ভাইয়ের আপকামিং সিনেমা এবং পাইপলাইনে যে কয়টি সিনেমা রয়েছে সেই কয়টি সিনেমারই প্রচারণা করব, প্রমোশন করব। এটাই আমাদের সাকিবিয়ানদের এখন মূল লক্ষ্য এবং কাজ। তো ভাইবাদার, আশা করছি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।